গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। এই সময় কার অনুষ্ঠান প্রত্যেকের জানা, নতুন করে বলার কিছু নেই, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকের সময় দাঁড়িয়ে কেরিয়ার, ভালো সফলতা পাওয়া এবং প্রতিটা মানুষই এটাই খুব স্বাভাবিক চাওয়া, কিন্তু যদিও বা এই বর্তমান পরিস্থিতিটা অত্যন্ত পুরো কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে, চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। উচ্চশিক্ষায় সফলতা এবং ভালো কেরিয়ার কাদের হতে পারে, কাদের হয় সাধারণত। স্বাগত জানাবো কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদাকে, নমস্কার। দেখো, 34 বছরের আমার যে প্র্যাকটিস অভিজ্ঞতা, তাতে আমি যে বিষয়টাকে নিয়ে সব থেকে বেশি কাজ করেছি সেটা হচ্ছে এডুকেশন, কেরিয়ার, এটার উপরে প্রচুর কাজ করেছি। প্রচুর হরোস্কোপ, কেন সে ডাক্তার হয়েছে, কেন সে ইঞ্জিনিয়ার হয়েছে, কেন সে সরকারি চাকরি পেয়েছে, অন্তত কয়েক লক্ষ মানুষের ডেটা আছে আমার কাছে, আমার নিজেরই ক্লায়েন্টদের দেখা। তো এইখান থেকে শুধু আমাদের বৈদিক জ্যোতিষের রুল না, নিজের কিছু ওপিনিয়ন, এই যে জন্মছক দেখার ভিত্তি, তার ভিত্তিতে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি 100% বলতে পারি একটা ছেলে বা মেয়ে সায়েন্স নিয়ে পড়বে না, আর্টস নিয়ে পড়বে না, কমার্স নিয়ে পড়বে, 100% বলতে পারি। মানে এটা হচ্ছে আমার একটা রুল তৈরি হয়ে গেছে এত বছর। এবং ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না, গভর্নমেন্টের কোনো বড় অফিসার হবে না, বেসরকারি সেক্টরে চাকরি করতে হবে, চাকরি পাবে না, ব্যবসা করবে, কি ব্যবসা করবে, সব থেকে বেশি যত আমি জীবনে ম্যারেড লাইফ, ওইদিকে কি বলে ইস্যু, তারপরে হচ্ছে প্রপার্টি কিনতে পারবো কিনা, জমি বাড়ি হবে কিনা, গাড়ি হবে কিনা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, নেগোসিয়েশন ম্যারেজ কিনা, হাজব্যান্ড, যে অ্যাস্ট্রোলজি তো প্লাস হচ্ছে তার সঙ্গে হচ্ছে ডিজিজ, হেলথ একটা বিশাল ভাইটাল ব্যাপার। কেননা যদি জন্মকুষ্ঠিতে কি বলে শরীর খারাপ হয়, আপনার যদি শরীর খারাপ হয় আপনি তো ভালোর দিকে এগোতে পারবেন না। তো সেই জন্য এইটা হচ্ছে বেসিক হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ একটা পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারে যে কি এডুকেশন হবে, কি কেরিয়ার হবে, কোন দিকে যাবে ইত্যাদি। আর প্রথমে কয়েকটা ছোট ছোট কথা বলে দিই। এখন দেখুন মোবাইলের যুগ, বাচ্চারা খুব মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং স্বাভাবিক। এখন ইউটিউবের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যেটা চাইছেন সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন। আজ থেকে 20 বছর বা 22 বছর আগে আপনি একটা গান শুনতে চাইলে সে আপনাকে সিডি বাজাতে হতো, তাই তো, হ্যাঁ, ছিল ক্যাসেট, তারপর হলো ক্যাসেট বাজাতে হতো। এখন তো তা না, আপনি যা ইচ্ছা সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছেন। তো বাচ্চাদের ক্ষেত্রেও কি হয়ে গেছে, গেমের প্রবণতা বেড়ে গেছে এবং বাচ্চাদের বহু রকমের কার্টুন, হাবি জাবি এগুলো চলে এসছে। স্বাভাবিকভাবে বাচ্চারা ওই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে। প্রথম হচ্ছে অধিক মোবাইলে যে সমস্ত বাচ্চারা দেখে তাদের চোখটা খারাপ হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরই এখন চোখে চশমা। তো তাদের প্রথম উপাচার যেগুলো করা উচিত, 1 নম্বর, যে সমস্ত বাচ্চারা খুব চঞ্চল, অ্যাডিক্টেড, মোবাইল অ্যাডিক্টেড, তাদের ঘরে অবশ্যই 7টা ময়ূরের পালক রাখবেন, 7 পিস। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো বাটিতে হিং এবং ফিটকিরি, যারা পড়াশোনা করতে চায় না, যারা চঞ্চল, পড়াশোনায় কনসেন্ট্রেশন আসছে, এমনকি বড়দেরও, যে গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু পড়াটা ফোকাস করতে পারছে না, তাদের ক্ষেত্রেও যে রুমে বাচ্চারা পড়াশোনা করে সেই রুমে ফিটকিরি আর হিং রাখুন একটা কাঁচের বাটিতে। যদি সম্ভব হয় উত্তর পূর্ব যে কোণ সেইখানে রাখুন। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা কাঁচের বাটিতে জল, তার সঙ্গে সাদা চন্দন, চিনি আর গোলাপের পাপড়ি রবিবার রেখে দিন। 1 সপ্তাহ অন্তর অন্তর পারলে চেঞ্জ করে দিন, নাহলে 15 দিন অন্তর চেঞ্জ করতে পারে, ছোট্ট জায়গাতেই হবে। মা সরস্বতীর ছবি আমি বলেছিলাম যে পশ্চিম দিকের দেওয়ালে বা দক্ষিণ দিকের দেওয়ালে মা সরস্বতীর ছবি
যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের ঘরে রাখবেন। পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে দেয়ালে কেন? কারণ যে কোনো দেবদেবীকে পুজো করতে গেলে, সে আপনি শিব পুজো করুন, সে আপনি কালী পুজো করুন, সে আপনি গণেশ পুজো করুন, সে আপনি মা তারার পুজো করুন, পুজো করার নিয়ম হচ্ছে পুজো করার সময় যিনি পুজো করছেন তার মুখ যেন থাকে উত্তর বা পূর্ব দিকে, অলওয়েজ। কোনো দিনে দক্ষিণ দিকে মুখ করে পুজো বা পশ্চিম দিকে মুখ করে পুজো করতে নেই। এই যে অনেকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে দাঁড়িয়ে রান্না করে, সেটাও খারাপ। আপনি যখন রান্নার সময় আপনার যে বেসিন রয়েছে, এই যে ইয়ে রয়েছে, কি বলে, সিঙ্ক রয়েছে, আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে রান্না করছেন বা দক্ষিণ দিকে দাঁড়িয়ে রান্না করছেন, তাতে বাড়ির সদস্যদের আস্তে আস্তে পেটের প্রবলেম, হেলথের প্রবলেম, এই জিনিসগুলো আসবেই, শরীর নিয়ে সমস্যা আসবেই। সেই জন্য কোনো বাস্তুতে যদি দেখা যায় পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে দাঁড়িয়ে একান্তই রান্না করতে হয়, সেক্ষেত্রে পেছনের দিকে একটা ছোট আয়না লাগিয়ে দিতে হয়। আচ্ছা, এতে এই দোষটা দূর হয়। তো সেই জন্য যেটা নিয়ে বলছিলাম, এক হচ্ছে আমি বললাম ময়ূরের পালক, দুই আমি বললাম হিং আর ফিটকিরি। হিং আর ফিটকিরির গন্ধ মনকে সজাগ করে, মাথাকে সজাগ, মানে চঞ্চলতা থেকে শান্ত করে, কনসেন্ট্রেট করে। হ্যাঁ, হিং ফিটকিরি আর হচ্ছে যদি একটু কর্পূরও দেওয়া যেতে পারে সেটাও ভালো। হিং ফিটকিরি কর্পূর, এই তিনটে জিনিস একটু একটু করে, এগুলো তো উবে যায়, আবার কিছুদিন পরে আবার একটু করে রাখতে হয়। আর যেটা বললাম গোলাপের জল, একটু সাদা চন্দন দিয়ে আর চিনি দিয়ে, মা সরস্বতীর ছবি আর তেঁতুল পাতা, হ্যাঁ, তেঁতুল পাতা যে কোনো পড়াশোনার ঘরে সেখানে রাখলে সেটা শুভ হয়, মানে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হয়, পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট আছে। দেখুন, আমি কতদিন আগে বলেছিলাম যে সারা পৃথিবী জুড়ে একটা আর্থিক মন্দা আসবে, আসছে তো সারা পৃথিবীতে আর্থিক অবস্থা কি হতে চলেছে দেখতে পাচ্ছেন তো। আইটি সেক্টরের বহু কর্মী ছাঁটাই হবে, বহু মানুষ যারা বিদেশে চাকরি করছে তাদেরকে দেশে চলে আসতে হবে আগামী দিনে। হ্যাঁ, এটা আমি 6 মাস 7 মাস আগে বলেছি একদমই। হ্যাঁ, তো সুতরাং এই সময়টা খুব স্টেপ ফেলে এগোতে হবে। জন্মছকে মেডিকেলে যোগই নেই, আপনার ছেলে মেয়েকে আপনি ভাবছেন মেডিকেল পড়াবেন, হ্যাঁ, মেডিকেল পাওয়া তো চারটিখান, যেমন সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, মেডিকেল এখন অল ইন্ডিয়া মেডিকেল হয়ে যাওয়ার পরে মেডিকেল পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। খুব আগে থেকে দেখাতে হবে জন্মছককে ভালো করে, যোগ আছে কিনা, কি করলে সেটা পাওয়া যাবে। হ্যাঁ, এবং সরকারি চাকরির যদি লক্ষ্য থাকে, অনেক আগে থেকে লক্ষ্যকে স্থির করতে হবে যে জন্মছকটা কি আছে। তাই আমি একটা ভূগোলে অনার্স পড়ছি মানে আমি সরকারি চাকরি পেয়ে যাবো এমন নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 23 লক্ষ মানুষ পরীক্ষা দিয়ে 23,000 চাকরি পাচ্ছে, সরকারি চাকরি পেয়েও চাকরি হারা, তারপর আরো চাকরি যাবে, কি পরিস্থিতি, আরো চাকরি যাবে একদম। তো এই পরিস্থিতিতে খুব ভালো করে সামনে বড় রিসেশন আসছে, যেটা 2008-এর থেকেও মারাত্মক হতে চলেছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে এবং স্টেপ বাই স্টেপ জন্মছক কি বলছে সেই অনুযায়ী যদি এগোতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন। নাহলে আগামী 1.5 বছর সময়টা খুব ক্রিটিক্যাল। 2025 সাল হটকারী সিদ্ধান্তে গেলেই মুশকিল। একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার ছেলে সম্পর্কে জানবো। আচ্ছা, অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশোনা? হ্যাঁ হ্যাঁ, আমার এক দূর সম্পর্কে আত্মীয় গিয়েছিল। আচ্ছা, ছেলের জন্য অনেক বছর আগে বাগবাজারে দেখিয়েছিল, সেই নৌবাহিনীতে চাকরি করে। বাহ, মানে চাকরির ইয়েতেই গেছিলেন তাই তো? চাকরি হলে আবার লেখাপড়ার জন্য গেছে, প্রথমে লেখাপড়া তারপর চাকরির জন্য গিয়েছে। আচ্ছা, বেশ, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? ছেলে? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 3/9/97। 3/9/97। সকাল 10টা 25। সকাল 10টা 25। কোথায় জন্ম? কলকাতা। আমরা আজকে নাম কি বললেন? অর্জুন বন্দ্যোপাধ্যায়। অর্জুন, আচ্ছা। বুধবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার জন্মবার। তুলা লগ্ন, সিংহ রাশি, উত্তর ফুলগণী নক্ষত্র, নরগণে জন্ম। কেমন? তো এটা হচ্ছে সিংহ রাশির, তো এখন ঢাইয়া শুরু হয়ে গেছে, 2.5 বছর সিংহ রাশির ঢাইয়া পড়ছে, চলবে। তো এই সামনে দেখি শনিটা কেমন রয়েছে। শনি জন্মছকে লগ্নের 6ষ্ঠ স্থানে রয়েছে, বৃহস্পতির ঘরে। বৃহস্পতির ঘরে শনি খুব একটা শুভ ফলদাতা হয় না। শনি, শুক্র এবং বুধের ঘরে স্বাভাবিকভাবে
এই 2.5 বছর কেরিয়ার নিয়ে একটু সাফার করতে হবে। আচ্ছা, আমি লগ্নে মঙ্গল, চতুর্থে বৃহস্পতি, আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ আর্টস নিয়ে পড়েছে। হ্যাঁ, তো এখন মেন ব্যাপার হচ্ছে একটা মোটামুটি চাকরি করছে, কিন্তু সেটা খুব একটা ভালো না। ও চাইছে যে আর একটু ভালো কিছু পেতে, এই তো সমস্যা। হ্যাঁ এটাই সমস্যা। আর বিয়েটার ব্যাপারে বলবেন স্যার? বিয়ে দেরি আছে, বিয়ে এখন লগ্নে মঙ্গল, বিয়ের আগে মাঙ্গলিক ঠিক করতে হবে। আর 2.5 বছর সময়টা একটুখানি কষ্ট করে কাটাতে হবে, কেন 7.5 পিরিয়ড ভালো যাবে না। শনির ঢাইয়া, সিংহ রাশির এখন ঢাইয়া চলছে। এই সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা বিপত্তি বা আপনাদেরও শরীর নিয়ে ভুগতে হতে পারে এই 2.5 বছর। যা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে 2.5 বছর পরে। আর ঢাইয়ার পিরিয়ডে আমি বলবো বিয়েটাও না দিতে, ঢাইয়াটা কেটে গেলে তারপরে বিয়ে দিতে। আর এমনিও মাঙ্গলিকের কথাও দাদা কিন্তু সতর্ক করে দিলেন। বেশ, আজকে আলোচনায় আসবো না, আমি একটুখানি বলে দেবো চেম্বারটা। হ্যাঁ ঠিক, আগামী 12 তারিখ পাচ্ছেন মালদার চেম্বার, অলরেডি বুকিং হয়ে গেছে। তারপরেও একটু ফোন করে দেখুন, যদি সুযোগ থাকে তো অবশ্যই দেখাবেন। 14 তারিখ আন্দামান, 16 তারিখ মুম্বাই চেম্বার রয়েছে, 17 তারিখ মেদিনীপুর, 19 তারিখে বহরমপুর, 21 তারিখ গুয়াহাটি, বর্ধমান 23, 25 তারিখ শিলিগুড়ি, 28 কৃষ্ণনগর চলে আসবো। এরপর মে মাসের 2 তারিখ হলদিয়া, 4 তারিখ আগরতলা, 6 তারিখ দিল্লি করলবাগ, 7 তারিখ মে মাসের ব্যাঙ্গালোর এবং 8ই মে কোচবিহার। অবশ্যই যোগাযোগ করতে হবে। সমস্ত চেম্বারের জন্য যে বুকিং নাম্বার সেটা আগে বলবো, 8584038631। তবে এটাও মাথায় রাখবেন, অনলাইন প্রেডিকশন পেতেও যোগাযোগ করা যাবে 8584038638। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবন, প্রত্যেক সপ্তাহ 9007935831। বারাসাত ডাকবাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডে চেম্বারে বুকিংয়ের নাম্বার 8584038640। দুর্গাপুর বেনাচি প্রত্যেক সপ্তাহ বুকিং নাম্বার রয়েছে, আন্দামানের জন্য আলাদা বুকিং নাম্বার রয়েছে। আসবো দাদা, আজকের বিষয় নিয়েছিলাম যেটাকে নিয়ে বলছিলাম যে ভালো কেরিয়ার কাদের হয়, ভালো চাকরি, ভালো উন্নতি, বড় ব্যবসায়ী কাদের হয়। আমাদের জন্মকুষ্ঠিতে বৃহস্পতি ভীষণ ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। আর একটা যে ইম্পর্টেন্ট প্ল্যানেট রয়েছে সেটা হচ্ছে রবি। যারা চাকরি করছে বা ভালো চাকরি চাইছে, ভালো কেরিয়ার, এই দুটো গ্রহকে স্ট্রং করতে হবে। যদি জন্মছকে স্ট্রং নাও থাকে, দুর্বল থাকে, যে আপনি যে সময় কেউ জন্মেছে, এই দুটো গ্রহ যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার ভালো কেরিয়ার করতে দেবে না। অর্থাৎ রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহর জন্য সবসময় যারা ভালো কেরিয়ার চাইছে তাদের উপাচার, প্রতিকার এগুলোকে করা উচিত। হ্যাঁ, আমি আসবো। একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি সুভাষ গ্রাম থেকে বলছি। সুভাষ গ্রাম, আচ্ছা। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান আমি অনেক দিন থেকে, 2017 সাল থেকে দেখছি। বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে মুন্নি খিলার। বয়স, এই ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2/6/2004। 2/6/2004। সময় কত? সময়টা বলুন। সময় সকাল 9:30। সকাল 9:30। কোথায় জন্মেছে? সোনারপুর হসপিটাল। আচ্ছা, সোনারপুরে। কি নাম বললেন? মেয়ের নাম কি? মুন্নি খিলার। KHILAR। মুন্নি? হ্যাঁ, মুন্নি। আচ্ছা, বুধবার। জন্মবার কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। জন্মবার বুধবার, কর্কট রাশি লগ্ন এগুলো জানেন? হ্যাঁ, একটু জানি, রাশি লগ্নটা আমি জানি। আচ্ছা, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, এইটা হচ্ছে মেয়ের জন্মছক। দেখুন কি বলছে মেয়ের জন্মছকে। এক হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় কোনো গ্রহ নেই, শিক্ষাস্থানে কেতু, বুধ রাহুর একটা নাচদোষ তৈরি হয়েছে, একটা পূর্ণাঙ্গ কালসর্পদোষ তৈরি হয়েছে। আচ্ছা, শিক্ষাস্থানাধিপতি শুক্র রবির সঙ্গে বৃষ রাশির ঘরে বসে আছে। কমার্স নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, কমার্স নিয়ে পড়েছি। তো এবার হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে চাকরি বাকরি জানতে চাইছেন? হ্যাঁ, মানে কোন লাইনে গেলে, এবারে ওর তো এইবারে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে যায়, মানে কোন লাইনে গেলে একটু ভালো ব্যাংকিং, হয়। দ্বিতীয় বৃহস্পতি মানে চোখ বুঝে ব্যাংকিং সেক্টর। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকিং ম্যানেজমেন্ট নিয়ে যদি কোনো কোর্স করতে পারে, বা ব্যাংকিং সেক্টর। বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ। বৃহস্পতি মানে হচ্ছে টাকা গোনা, সোজা কথা। তো টাকা কোথায় গুনবে? ব্যাংকিং সার্ভিস। দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা, সেখানে বৃহস্পতি বসে রয়েছে।
সুতরাং ব্যাংকিং সেক্টরে যদি সরকারি যে ব্যাংকিং পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দিকে যদি চেষ্টা করতে পারে, সময় লাগবে কিন্তু সেই দিকে পাবে। আর এর কালসর্প দোষ আছে, সেটাকে ঠিক করার চেষ্টা করুন। আছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যাঁ হ্যাঁ আছি। বলছি কি বললেন? হ্যাঁ আমি শুনেছি সব। বলছি আজকের ওর একটা রেজাল্ট বেরোনোর কথা আছে, একটু রেজাল্টটা কি ক্লিয়ার হবে বলতে পারবেন? সেটা দেখতে গেলে প্রত্যন্ত দশা দেখে অনেকটাই দেখতে হবে, অনেকটা সময়ও লাগবে। সময় লাগবে। তবে এই মুহূর্তে খুব একটা ভালো কিছু আশা করবেন না, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। উনি কিন্তু বলে দিয়েছেন অনেক কথা, এবং কালসর্প দোষের একটা যোগের কথা উনি বলছে। এই যে সমস্যাটা রয়েছে এটাও কিন্তু আপনাকে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। অর্থাৎ যদি আপনি মনে করেন, অবশ্যই এখান থেকে বলার কোনো মানে হয় না আজকে রেজাল্ট বেরোবে সেটা ভালো হবে, কিন্তু এই মুহূর্তে যা বলছে ওটা পক্ষে ফেভারেবল নয়, বলেই দিলেন একদম। এরপর যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন, সেক্ষেত্রে ফার্দার কিভাবে এগোবে আরো ডিটেইলে আলোচনা করতে পারবেন। আসবো দাদা, যেটাকে নিয়ে বলছিল। আর ব্যবসা করতে গেলে বৃহস্পতি আর বুধকে ভালো করতে হবে। ব্যবসা করতে গেলে সব থেকে বেশি দরকার বুদ্ধি। বুদ্ধি সব জায়গায় লাগে, পড়াশোনা সব জায়গায় লাগে। সেজন্য রবি কি করতে হয়, প্রতিদিন সূর্যের প্রণাম বা রবির যে কোনো ধরনের উপচার। আমি যে বলেছিলাম, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে রোববার একটা তামার পাত্রের মধ্যে একটু জল দিয়ে, তার মধ্যে একটু আতপ চাল দিয়ে, তার মধ্যে একটু জবা ফুল দিয়ে, একটু দুর্ব দিয়ে রবিবার সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে সরকারি চাকরি, ভালো নাম সম্মান, কর্মজীবনে প্রতিষ্ঠা বা পদোন্নতি হয়। বা চান করার সময় যদি আমি প্রত্যেক দিন একটুখানি জল নিয়ে নম হে স মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং সূর্যায় নম, একবার মনে মনে জল দিতে পারে। এছাড়া রবি যদি দুর্বল হয়ে যায়, রবি যদি দারিদ্র দোষ তৈরি করে শুক্রের সঙ্গে বসে, সবসময় রবির দারিদ্র দোষ হয় না, তাহলে দেখা যায় তার সরকারি চাকরি কিছুতেই হতে যায় না। দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছে, সবকিছু করছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু হবে না। একটু নাম্বারের জন্য, শনিরাও শ্রাপি দোষের জন্য সরকারি চাকরি হয় না। যদি ব্যাড 7.5 ফেস চলে, যতক্ষণ না সেই 7.5কে প্রতিকার করা হয় ততক্ষণ দেখা যায় তার জীবনে ভালো চাকরি হচ্ছে না। এমনকি 7.5 জন্য চাকরি চলেও যায়। হ্যাঁ, এই যে কে ভেবেছিল 2016 সালে চাকরি করার পরে 9 বছর পরে হঠাৎ করে চাকরি চলে গেল, এবং এতগুলো মানুষ, এবং আগামী দিনে আরো হতে চলেছে একদম। তো সুতরাং সেগুলো আগে থেকে কেয়ারফুল হতে হয়, হ্যাঁ, জানতে হয় যে কি আছে জীবনে। তো যেটাকে নিয়ে বলছিলাম যে ব্যবসা করতে গেলে বৃহস্পতি এবং বুধ এই দুটো গ্রহকে ভালো থাকতে হয়। আর জন্মকুষ্ঠিতে রবি বুধ শুক্র যদি পাওয়ারফুল হয় তখনই কিন্তু মেডিকেল পাওয়া যায়। আর নাহলে মঙ্গল বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়লে তবে কিন্তু সফলতা আসে। সুতরাং একটা জন্ম চার্ট পিন পয়েন্ট বলে দিতে পারে আপনার ছেলে বা মেয়ে কি বিষয় নিয়ে পড়াশোনা করলে, কি বিষয় নিয়ে, অনেক লাইন। কারণ এখন সব থেকে ভালো, যদি ভালো ইনস্টিটিউট থেকে MBA করা যেতে পারে, খুব ভালো ইঞ্জিনিয়ারিংয়ের থেকেও MBA যারা ভালো ইনস্টিটিউট থেকে করছে তারা খুব ভালো চাকরি পাচ্ছে। হ্যাঁ, আমারই তো চেনাশোনা একটা ব্যাংকে, বিদেশি ব্যাংকে চাকরি করে, আমারই খুব পরিচিত। সে এখন বছরে তার প্যাকেজ হচ্ছে প্রায় 8 কোটি টাকা। 8 কোটি টাকা ফরেন ব্যাংকে 60 লাখ টাকা করে কি বলে মাসে অ্যাভারেজ। হ্যাঁ, এবং ফরেন ব্যাংকে এরকম প্রচুর লোক রয়েছে। নর্মাল যারা চাকরিতে ঢুকছে 5-6 বছরের মধ্যে দেখা যাচ্ছে তাদের চাকরির স্যালারির বেতন প্রায় 5-6 লাখ টাকা পার মান্থ, মানে বছরে প্রায় 40-50 লাখ টাকার উপরে স্যালারি চলে যাচ্ছে। তো সেগুলোও আছে। তো আমাদেরকে জানতে হবে আমাদের জন্মছকে কি আছে, একদম। আচ্ছা, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক মানুষ অনেক লেখেন, এবং সেক্ষেত্রে তাদের নিজেদের ডেট অফ বার্থ দিয়ে জানার একটা জায়গা রাখেন। তো দাদা ঠিক দুজনকে সিলেক্ট করে করে এরকম ভাবে বলেন, এটা একটা বিষয়। আরেক হচ্ছে একজন বন্ধু রয়েছেন ফোনে, আগে হ্যাঁ কলার নিয়ে নি। নমস্কার, কে রয়েছে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। দাদা আপনাকেও নমস্কার। আপনার অনুষ্ঠান আমি দেখি, খুব ভালো লাগে। আমার দিদির ছেলে গিয়েছিল আপনাকে কাছে দেখাতে, তো রেমেডি নিয়েছে, দুর্গাপুরে দেখিয়েছিল, রেলে চাকরি পেয়েছে। বাহ, কংগ্রাচুলেশনস। আজকে কার ব্যাপারে সময় কম? আমি আমার মেয়ের ব্যাপারে বলুন, একটু দয়া করে বলবেন বিয়ে কবে হবে। মানে এই তো এতদিন অনুষ্ঠান দেখে এরপরও আবার কি বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1/87? হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে। সময় সকাল 10টা 35। সকাল 10টা 35। কোথায় জন্মস্থান?
ধুলিয়ান মুর্শিদাবাদ। সকাল 10:35। বিয়ে হচ্ছে না, 87 সালে জন্ম বলেই দিয়েছে, আমাকে কিছু বলতে হয় না। হ্যাঁ 87 সালে জন্ম, তার মানে প্রায় 38 ইয়ার্স প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ 37 সোমবার, মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে জন্মছক। জন্মছকে এই তো এতদিন ধরে বসে আছেন কেন এখানে? আপনি কাউকে এর আগে জন্মছক দেখাননি? না, ওই পুরোহিত মশাই বাড়িতে দেখিয়েছিলাম। পুরোহিত মশাই। কাকে দেখিয়েছিলেন? বাড়ির পুরোহিতকে দেখিয়েছিলাম। আচ্ছা, বাড়ির পুরোহিত যদি জ্যোতিষ জানতো তাহলে এতদিনে মেয়ের বিয়ে হয়ে যেত। পুরোহিতরা তো আর জ্যোতিষ জানে না, জ্যোতিষ জানতে গেলে অন্য নলেজ লাগে অনেক। না দাদা, আমি আপনার কাছে এইটা দেখো, বিয়ের প্রপার মাঙ্গলিক রয়েছে। মীন লগ্নে, লগ্নের উপরে এই যে জন্মছকটা দেখাচ্ছি, লগ্নের উপরে মঙ্গল রাহু এবং বিবাহ স্থানে কেতু। দাদা বিয়ে হবে তো? 100% হবে। শুক্র ভালো জায়গায় যদি থাকে, না থাকতো তাহলে বিয়ে হতো না। কিন্তু এই শুক্র নবমে আছে, শুক্র নবমে থাকলে বিয়ে দেবে। কিন্তু এই মাঙ্গলিক দোষটার জন্য এত বয়স হয়ে যাচ্ছে, বিয়েতে আটকে যাচ্ছে, বিয়েতে বাধা আসছে। 37-38 বছর ধরে আপনি অপেক্ষায় গেলেন। আরে ওই তো বললাম। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে ফোন করছি। আমি দুর্গাপুরে দাদার কাছে যাবো। দুর্গাপুরে আসবেন? হ্যাঁ এক্স্যাক্ট দুর্গাপুরে অবশ্যই আসবেন। তার জন্য এক্ষুনি ফোন করে আগে যোগাযোগটা করুন। যেটা করণীয় সেটা আগে করুন, তাই না? এতগুলো বছর, মেয়ের বয়স 37-38 ইয়ার্স। কলকাতার কাছাকাছি তাড়াতাড়ি দেখাতে, আপনি যত দূরেই থাকুন তাড়াতাড়ি আপনি ভাড়ার সাথে যোগাযোগ করতে হবে। আর খুব শীঘ্রই আমার শিলিগুড়ি, শিলচর, মালদা এবং দুর্গাপুর এই চেম্বারগুলো রয়েছে। সেখানে যোগাযোগ করতে গেলে ওই 8584038631। আর যারা আসতে পারছেন না তারা 8584038638। আর এখন যারাই দেখাবেন এই বাস্তু কচ্ছপটা পাবেন। হ্যাঁ, এই যে বাস্তু কচ্ছপ, এটাকে বিশেষ পদ্ধতিতে বাড়িতে রাখলে চাকরি বাকরিতে উন্নতি, ভালো চাকরি পাওয়া, বাড়ির বাস্তুদোষ নাশ হয়, আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হয়। আর এখন তার সাথে একটা 12 পাতার ক্যালেন্ডার, এই আপ টু অক্ষয় তৃতীয়া পর্যন্ত এই দুটো গিফট প্রত্যেককে দেওয়া হবে। এটা 12 পাতার ক্যালেন্ডার, আমি আগেও দেখিয়েছিলাম। হ্যাঁ, 12 ধরনের মানে মাস হিসাবে বিভিন্ন দেবদেবীর ছবি দেওয়া হয়েছে। এবং এটা কার্যকরী, বাস্তুর ক্ষেত্রেও কার্যকরী হবে। আচ্ছা, আমরা কি আসবো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, যারা ফোনে পাচ্ছেন না তারা আমার যে গোপাল ভট্টাচার্য মন্ত্র ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট করেন, সেখান থেকে আমরা দুটো কোশ্চেন নিয়ে নেবো। বলো। মঙ্গল বুধ মঙ্গল বুধ শনি রবি বার আপনার অপেক্ষায় থাকি প্রোগ্রাম দেখার। আমি নিজে গিয়েছিলাম 2019 সালের ডিসেম্বর মাসে। আমার অনেক উপকার হয়েছে। আমার জন্ম তারিখ 12/12/1976। কি নাম? নামটা তো লিখে। আচ্ছা, নামটা লিখি ওই উপরে। আচ্ছা ঠিক আছে, আমি তাও টুটুল প্রামাণিক মণ্ডল। টুটুল প্রামাণিক মণ্ডল। হ্যাঁ, জন্ম সময় দিচ্ছেন রাত 2:03। রাত্রি 2:03। ও এসেছিল, এসে উপকৃত। অন্য কোনো প্রশ্ন নিয়ে এখন মানে নদিয়া কৃষ্ণনগর। হ্যাঁ বলো। আচ্ছা, উনি স্কুল টিচার, আমি স্কুল টিচার। আমার এখন প্রশ্ন হচ্ছে আমার নিজস্ব কোনো বাড়ি কিংবা ফ্ল্যাট হবে কিনা। আচ্ছা, রবিবার, তুলা লগ্ন, কর্কট রাশির চার্ট। এইটা হচ্ছে জন্ম ছক। প্রথম কথা হচ্ছে বাড়ি নিয়ে জানতে চাইছে, নিজের বাড়ি বা ফ্ল্যাট হবে কিনা। তাহলে মঙ্গলটাকে দেখতে হবে। মঙ্গল ভালো জায়গায় রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে, নিজের রাশিতে রয়েছে, দ্বিতীয় রয়েছে, নিজের বাড়ি দেবে। এখন কখন দেবে সেই সময়টা হচ্ছে এখন দশাকার চলছে, একটু দেখে নিই। দশা যেটা চলছে সেটা হচ্ছে কি বলে, শুক্রের দশা 2010 পর্যন্ত ছিল, তারপরে 2026 পর্যন্ত চন্দ্রের দশা। আচ্ছা, 26শে জুলাই 2026-এর পর থেকে মঙ্গলের দশা আরম্ভ হচ্ছে, 7 বছর চলবে। এই মঙ্গলের দশায় অবশ্যই নিজের ফ্ল্যাট বা বাড়ি হবে। একদম হাতে, একদম অল্প সময়, মানে আরেকজন এটা বোধহয় সম্ভব নয়। আচ্ছা, রিতম নন্দী 15/10/2005, 10:10 PM, চুচুড়া হুগলি, বাংলা অনার্স নিয়ে 2 বছর পড়াশোনা করেছেন। এরপর মাস্টার করবে না চাকরি করবে? হ্যাঁ, আচ্ছা, রাত্রি কি মাস্টার্স পড়বে না চাকরি করবে? হ্যাঁ, একদম এটাই তার প্রশ্ন। শনিবার জন্মবার, অয়ন নন্দী, মিথুন লগ্ন, মীন রাশি। শনির 7.5 চলছে, 5 বছর ওয়েট করতে হবে। এখন উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করতে হবে, কেন 7.5 না কাটলে চাকরি দেবে না। সুতরাং তুমি মাস্টার্স ডিগ্রি করো। হাতে আজ সময় নেই, আগামী শনি রবিবার দেখা হবে। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।